सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्तिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसी ओई तियाई केशव सच विष्णुभक्ति प्रदे देवी সত্যব্রত নমঃ নমঃ। ঠাকুর নারায়ণ ভালো রাখো বিশ্বভুবনের সবাইকে ঠাকুর। ভুল ত্রুটি ক্ষমা করো, জগতের মঙ্গল করো ঠাকুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে আমার বন্ধুরা, সবাইকে আমার রাধে রাধে, জয় শ্রী রাধে। আমরা কালকে পাঠ করছিলাম বিভীষণের দক্ষিণ ও পূর্ব দ্বারে বিভীষণের অপমান। তো বিভীষণ মনের আনন্দে, খুব আনন্দ সহকারে, মনে খুব একটা হর্ষিত রোমাঞ্চিত ভাব যে আমি নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছি, নারায়ণের দর্শন পাব, নারায়ণ নিজে আমাকে ডেকেছেন। আমি জন্ম থেকে, আমার রাক্ষসকুলে জন্ম হয়েছে, কিন্তু আমি জন্ম থেকে নারায়ণকে দেখার জন্য খুব উদ্বিগ্ন, এটা বিভীষণ মনে মনে ভাবছে। তো তখন সব রাক্ষসপুরীতে যত মানে জনগণ ছিল, সেনারা ছিল, সবাইকে সপরিবারে নিয়ে রাষ্ট্রযজ্ঞে চলেছেন বিভীষণ। তো বলছে, আমার হেরিবে নয়নে আজি কোমল লোচন জন্মবধিকৃত পাপ হইবে মোচন। আমি যত পাপ করেছি, আজকে আমার ঠাকুরের এই কোমল চরণ দেখে আমার এই চোখ দুটো দিয়ে আমি দেখব যে তো আমার সব পাপ মোচন হয়ে যাবে। এত বলি রথে আরোহিল লঙ্কেশ্বর, সঙ্গেতে চলিল লক্ষ লক্ষ নিশাচর। তো তাদের সব সেনাপতি, তারপরে যত আর কি ছিল রাজ্যের নিশাচররা, মানে রাক্ষসরা, তাদের সবাইকে নিয়ে বিভীষণ চলেছে ইয়েতে রাজসভায়, রাষ্ট্রযজ্ঞে, যুধিষ্ঠিরের রাষ্ট্রযজ্ঞে চলেছে। বাজায় বিবিধ বাদ্য রাক্ষসী বাজনা, শত শত শ্বেতছত্র না যায় গণনা। দক্ষিণ দ্বারেতে উত্তরিল বিভীষণ, মিশামিশি হইল রাক্ষস নরগণ। সঙ্গে তারা অনেক বাদ্যযন্ত্র নিয়েছে, বাজনা বাজাচ্ছে, এই করছে, নাচ করছে, শত শত সাদা ছাতা নিয়ে। তো গণনা করে শেষ করা যাচ্ছে না, এত গণনার অতীত। তো দক্ষিণ দ্বারেতে গিয়ে উপস্থিত হয়েছে, সেখানে মিশে গেছে মানুষে আর রাক্ষসে। যে মানুষ আর রাক্ষসরা মানুষ দেখলে খেয়ে নেয়, সেগুলো আর নেই, সেখানে সবাই মিশে গেছে। বিকৃত আকার সব নিশাচরগণ, বিস্ময় মানিয়া সবে করে নিরীক্ষণ। সে কি দেখতে দেখতে রাক্ষসদের কেমন মানে বিশ্রী দেখতে, তাদের আর মানুষের চেহারার মধ্যে অনেক তফাৎ। তবু মানুষ মানে অবাক হয়ে দেখছে যে মা, এ কারা এসেছে। 2-3 মুখ কারো, অশ্বপ্রায় মুখ, বক্রদন্ত দেখি, নাসা চক্ষু যেন কূপ। বলছে যে কারো দেখি 2-3 মুখ,
কারো আবার ঘোড়ার মতো মুখ, কারো আবার বাঁকা দাঁত, কারো আবার নাক আর চোখ যেন ওই ভেতরে ঢোকানো কূপের মতো, মানে কুয়ো থেকে যে জল তোলা হয় ওরকম এক্সাম্পল দিচ্ছে, যে ওই গর্তের মধ্যে চোখ আর কি, বাংলাতে যেটা বলে। রথ হইতে ভূমিতে নামিল বিভীষণ, যজ্ঞস্থান দেখি হইল বিস্ময় বদন। রথ থেকে বিভীষণ যখন নামলো তখন সেই যজ্ঞস্থল দেখে খুব লাগছে, যে বাবা এত সুন্দর, এত সুন্দর, বিস্ময় হয়ে গেছে, অবাক হয়ে গেছে। আদি অন্ত নাহি লোক চতুর্দিকে বেড়ি, উচ্চ নিচু জলের স্থল আছে লোকে জুড়ি। বলছে এর আদি অন্ত কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, চারিদিকে দেখি সব লোকে লোকারণ্য, কোথায় উঁচু নিচু, কোথায় জল আছে এসব কিছু নেই, কোথায় সব এক সমান মনে হচ্ছে। কোথায় দেখে এক পদ নরগণ, দীর্ঘ কর্ণ দেখে কোথা বিবর্ণ বদন। বলছে কোথায় দেখে এক পায়ে একটা মানুষ, কোথাও দেখে লম্বা কান কারো, কোথাও দেখি বিবর্ণ বদন, পুরো শরীরটাই যেন কেমন, কোথায় কিরাত ম্লেচ্ছ বিকৃত আকার, কৃষ্ণ অঙ্গ তাম্রকেশ দেখে কতবার। কোথাও দেখে যে কি সব, মানে আকার একদম খুব খারাপ, আবার কোথাও দেখে যে তার কারো কারো গায়ের রং কালো, আবার চুলগুলো বেশ ইয়ের মতো তামার কালারের, দেখতে খুব একটা লাগছে। তো এরকম করে সবাই এসেছে যুধিষ্ঠিরের রাষ্ট্রযজ্ঞতে। তো বন্ধুরা, আমরা আবার এর পরের অংশে আলোচনা করব বাকি কথাটা। ভিডিও বেশি বড় করা যাবে না, সেই জন্য ছোট্ট করে এটুকু বলছি।